দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ১,৯৯৩,৯৫,৬০,০০০ ডলার বা ১৯.৯৩ বিলিয়ন ডলার। একই সময়ে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিল সহ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২,৫২২,১৩,৯০,০০০ ডলার। চলতি বছরের শুরুতে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৬.২০ বিলিয়ন ডলার, আর আন্তর্জাতিক মুদ্রার তহবিল হিসাবায়ন পদ্ধতি বা BPM-6 ছিল ২১.৩৬ বিলিয়ন ডলার। ৩ সপ্তাহে স্বল্প মেয়াদী কিছু দায় দেনা শোধ করার পর নিট রিজার্ভ ২০ বিলিয়ন ডলারেরও নিচে। এর বাইরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, তা হলো ব্যয়যোগ্য রিজার্ভ। এই তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না কেন্দ্রীয় ব্যাংক। সেখানে IMF-এর SDR খাতে থাকা ডলার, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাব থাকা বৈদেশিক মুদ্রা এবং আকুর বিল বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভ হিসাব করা হয়। বর্তমান ব্যয়যোগ্য রিজার্ভের পরিমাণ ১৫ বিলিয়ন ডলারের কাছাকাছি। সাধারণত ৩ মানুষের আমদানি ব্যয় নির্বাহ করার মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণের লক্ষ্য রাখা হয়। সেই হিসাবে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩ মাসের বেশি আমদানি বিল মেটানো সম্ভব। বর্তমানে রিজার্ভ স্থিতিশীল অবস্থায় আছে। সরকার বিভিন্ন ধরনের নীতি অবলম্বন করলে নিট ২০ বিলিয়নের আশেপাশে আটকিয়ে রাখা সম্ভব হচ্ছে। পাশাপাশি ব্যবহারযোগ্য রিজার্ভও ১৫ বিলিয়ন ডলারের মধ্যে রাখা সম্ভব হয়েছে। এর ফলে এক ধরনের স্বস্তিও ফিরেছে রিজার্ভে। গত আওয়ামী লীগ সরকারের সময় রিজার্ভের অস্থিরতা তৈরি হয়। সর্বশেষ ১৪ বিলিয়ন ডলারের নামে বাংলাদেশের রিজার্ভ।